আমরা এবার 30 নম্বরের 30 সৃজনশীল 30 এর খ নম্বর ক খ গ 3টা অঙ্ক করব। এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা এখন দেখবা যে 3x - 5y + 3z এর তোমরা সেটি বর্গ করো। এই ধরনের বর্গ যদি আসে, তোমরা যদি সাদাপাটা যে সূত্র তোমরা ভাঙি অনেকজন করে, দুই ভাগে যদি সূত্র করতে চাও, তাহলে সেই সূত্রটা কখনোই মিলাতে পারবে না। তাহলে আমরা করব কিভাবে? আমরা করব এই সূত্রটাই ব্যবহার করি। এই সূত্রটাও তোমাদের বই দেওয়া আছে, a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc। দেখো 2 এর সাথে একবার ab, 2 এর সাথে একবার bc, তারপর 2 এর সাথে একবার ac। এটা বসাবো, এই সূত্র বসাবো। হ্যাঁ, তাহলে দেখো a স্কয়ার প্লাস এই যে মাইনাস আছে বলি, -5 আছে বলি -5 কে ব্র্যাকেটে করে দিয়েছি, -5 কে ব্র্যাকেটে করে ওর স্কয়ার দিয়ে দিয়েছি। তারপরে দেখো 3z a স্কয়ার b স্কয়ার c স্কয়ার + 2a বললে এই যে এটা, b বললে এই দেখো b এর আগে মাইনাস আছে, মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে, অবশ্যই মাইনাসটা থাকলে ব্র্যাকেটের মধ্যে করতে হবে, প্লাস 2a সরি 2b, b বললে কি দেখো মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, c বললে 3z প্লাস 2ac, a বললে 3x আর b বললে এবার বের করে দিয়েছি 9x স্কয়ার, এই মাইনাসে এর উপর স্কয়ার ছিল, মাইনাসে প্লাস হয়ে গেছে, আউট হয়ে গেছে 9z স্কয়ার, এই মাইনাস আর এই প্লাসে গুণ করে মাইনাস হয়ে গেছে 30xy, এই মাইনাস আর এই প্লাসে গুণ করে মাইনাস হয়ে গেছে 30yz, আর 3 2 6 318x²। এর খ নম্বরটা আমরা দেখি, রাশি দুটির গুণফলকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করো। দেখো এই অঙ্কগুলো একটু ভিডিও একটু বড় মতো মনে হলেও অঙ্কগুলো তেমন করা লাগবে, কারণ অঙ্কগুলো খুবই পরীক্ষা আসছে। আমরা দেখছি এই কোন সূত্র বলবে, a + b সূত্র বলবে, a b সূত্র বলবে, a b সূত্রটা বলবে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে যেখানে এইটাকে আমি পুরোটা ধরে নিলাম a আর এটাকে ধরে নিলাম b, তাহলে a দিয়ে বসেছি, একবার প্লাস মাঝখানে এডি বসেছি, মাঝখানে মাইনাস, সূত্রের মাইনাস, তারপর দেখো এইডি বসেছি, এর মাঝখানে মাইনাস বসেছি, উপরে স্কয়ার দেওয়া আছে। এবার এদিকে আমি দেখো ব্র্যাকেটের মধ্যে বের করব, ব্র্যাকেটের মধ্যে বের করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কারণ মাঝখানে ছিল প্লাস। কিন্তু এইটাকে আমি দেখো যখন ব্র্যাকেটের মধ্যে বের করেছি তখন চিহ্ন পরিবর্তন হয়েছে, 3x - 5y + 3z, আর এই যে এখানে মাইনাসটা বসেছে 3x, এই যে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে, সরি এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে দেখো 3x আর 3x 6x, আর এই যে 5y কেটে চলে গেছে। হ্যাঁ, একটা আগে মাইনাস আর একটা আগে প্লাস আছে, আর 3z এর মধ্যে z বাদ দিলে 2z, আর 3x কেটে চলে গেছে। এখানে দেখো 4z টাকে আমি আগে দিচ্ছি, কেন দিচ্ছি 4z টাকে আগে? 3z আর z 4z না দিলে এই যে এখানে তোমার 5y আর 5y 10y হয়ে যেত, -10y এটা প্রথমে বসতো, ঝামেলা হতো, আমরা দিইনি। 2 কেটে দিয়েছি, 3x এখান থেকে দেখো 2 কমন নিচ্ছে, ওখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে থাকছে 3x + z, আর এই 2 কেটে গেল, এখান থেকেও আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 কমন নিচ্ছি, দেখো 2z - 5y, তাহলে 3x + z হোল স্কয়ার মাইনাস 2z - 5y। প্রশ্ন মতে 3x + 5y - z = 0, যেহেতু এটি মান 0 বলেছে, দ্বিতীয় রাশির মান 0, তাহলে এটি সমান z করে দিচ্ছি। আমরা এরকম অঙ্ক অনেকগুলো করেছি, দেখো এর মান a কিউব, এর মান b কিউব, আর এটি পড়ে আছে, তাহলে a কিউব, তাহলে a + b হোল কিউব মাইনাস 3a বললে কি এটা, b বললে কি এটা, a + b, তারপরে এইটার মান কি বসাচ্ছি, z বসাচ্ছি, এটা কেটে গেছে z কিউব।